নমস্কার বন্ধুরা, কুড়ে গিন্নি রোজ নামচার নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। বাজে রাত্রির 9:35 আর এই সময় চলে এসেছি তোমাদের সাথে আমার একটি অকাজের বিষয় নিয়ে কিছুক্ষণ গল্প করতে, আড্ডা দিতে। আজকে বুধবারের রাত্রির বেলা, তো এখন আমি এই যে কালকে বৃহস্পতিবার বলে ঠাকুরের বাসনগুলো আজকেই মেজে নেবো, কারণ কালকে অভিজিতের অফিস আছে, তাই আমার পুজোর কাজ করতে অনেকটা সময় লেগে তাই আগের দিনেই যতটা পারি কাজটা এগিয়ে রাখা আর কি। এই বাসনগুলো কিন্তু গত বুধবার দিনের রাত্রিবেলায় ঠিক এরকমভাবেই ঝকঝকে করে মেজে গুছিয়ে রেখেছিলাম, সেইগুলোর এক সপ্তাহে এই অবস্থা। তো আমি এরকম কালো বাসন দেখতে পারি না, কিন্তু প্রত্যেক দিন আমার পক্ষে মাজা সম্ভব হয় না, তাই সপ্তাহে একদিন এগুলোকে ভালো করে পরিষ্কার করি। তোমরা তো জানোই যে তামা, পিতল, কাঁসার বাসন বাতাসের অক্সিজেন এবং জলের অক্সিজেনের সাথে রিয়াকশন করে এরকম কালো হয়ে যায়। যাই হোক, এই যে কারণেই মানুষ এখন নিত্যদিনের জীবনযাত্রায় এই সমস্ত বাসন ব্যবহার করে না, কিন্তু ঠাকুরের ক্ষেত্রে তো ব্যবহার করতেই হয়। তো আমি এখানে নিয়েছি পিতাম্বরীর পাউডার, তার সাথে ভীমের শুদ্ধম লিকুইড আর ভীমের লিকুইড ডিশওয়াশার সাধারণ, যেটা আমরা সবাই ব্যবহার করি। তো এইগুলো দিয়ে পরিষ্কার করলে না হাতের উপর চাপটা একটু কম পড়ে। অর্থাৎ আমি যদি শুধু পিতাম্বরী দিয়ে পরিষ্কার করার চেষ্টা করি না, পরের দিনকে আমার হাত ভীষণ রাফ হয়ে যায়। তো ভীমের শুদ্ধম জলটা দিলে কাজটা কিছুটা হলেও আমার হাতটাকে রক্ষা করে আর কি। সময় কিন্তু অনেকটাই লাগে, যে কারণে এই সময়টা দেখেই তোমাদের সাথে আমি কাজটা করা শুরু করলাম, যে দেখো কতক্ষণ লাগে এই সমস্ত একদম প্রায় কালো হয়ে যাওয়া বাসনগুলোকে আবার ঝকঝকে করে নতুনের মতন করে তুলতে। আর এইভাবে যদি প্রত্যেক সপ্তাহ অন্তত একদিন ভালো করে বাসনগুলো মাজা যায় না, তাহলে আমাদের পুরনো যে সমস্ত প্রচুর ভাবে কালো হয়ে যাওয়া আমাদের ঠাকুরের বাসনকোসন আছে, সেগুলো এরকম পুরো একদম ঝকঝক করবে, পরিষ্কার হয়ে যাবে। তোমরা আরও একটা জিনিস ব্যবহার করতে পারো, সেটা হচ্ছে খাবার সোডা, আর তার সাথে হচ্ছে লেবু, পাতি লেবু। এটা দিলেও ঠাকুরের বাসন বা পিতল, কাঁসা, তামার বাসন কিন্তু খুব পরিষ্কার হয়। কিন্তু এই কাজটি যথেষ্ট সময় সাপেক্ষ। অনেকের মনে হতে পারে কেন বললাম যে আমি অকাজ, কারণ অনেকের ক্ষেত্রেই কাজটা অকাজ বলে মনে হতে পারে, কিন্তু বিশ্বাস করো আমার বাড়িতে এবং আমার ক্ষেত্রে এই কাজটি কিন্তু প্রচণ্ড দরকারি একটা কাজ। রাত্রি 11:30, প্রায় 9:35-40 আমি বসেছিলাম। এক্স্যাক্ট টাইমটা এই মুহূর্তে মনে নেই। এখন প্রচণ্ড টায়ার্ড ফিল হচ্ছে। এখন ডিনার করে নিয়ে ডিনার করবো, আর তোমাদের টাইমটা দেখাচ্ছি, আর তারপরে আমার ফাইনাল কাজের শেষে কীরকম বাসনগুলো কীরকম এখন চকচকে হয়েছে বা কী হয়েছে সেটা দেখাচ্ছি। দেখো বাজে রাত্রির 11:30, আর এই যে আমার ছকছকে পরিষ্কার ঠাকুরের বাসন একদম রেডি। দেখতে পাচ্ছ একদম কিন্তু নতুনের মতন চকচক করছে। দু একটা জায়গায় একটু কালো দাগ আছে, ওইটার শুধুমাত্র পঞ্চপত্রে, ওটাও আশা করি আস্তে আস্তে উঠে যাবে। আমরা বাঙালিরা অনেক সময় মানুষকে ছুচিবাই কথাটা বলে হেও করি বা আঘাত দেওয়ার চেষ্টা করি, অথবা ইয়ার্কি ঠাট্টা করি। ছুচিবাই কথাটির ভালো বাংলা শব্দটি হচ্ছে শুচিবাই, অর্থাৎ শুচিতা নিয়ে, মানে পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে যার বাতিক রয়েছে। ঠিক এই বিষয়েরই একটা শব্দ ইংরেজিতে পাওয়া যায়, সেটা হচ্ছে ওসিডি। যখন আমরা ওসিডি নিয়ে কথা বলি তখন কিন্তু খুব প্রাউড ফিল করি এবং আনন্দ সহকারে বলি যে আমার ওসিডি আছে। কিন্তু সেই একই কথা যদি বাংলাতে বলা হয় তখন কিন্তু খুব ঋণাত্মকভাবে শোনায় এবং আমরা নর্মালি সেটা নেগেটিভভাবেই ইউজ করি। যদিও আমার ক্লিনিক্যালি কোনোভাবে ওসিডি আছে এটা প্রুভড না, পরেও যদি মনে হয় যে হ্যাঁ আমার এই সমস্ত কার্যকলাপগুলো সূচিবায়গ্রস্ততার মধ্যে পড়ে, তাহলে আমি খুব গর্ব সহকারে মেনে নিতে রাজি আছি যে আমি একজন সূচিবায়গ্রস্ত মানুষ। আমার পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে একটু নাকুচু ব্যাপার আছে। এই রকমই আরও কয়েকটি শব্দ আছে যেগুলো ছোটোবেলা থেকে আমাদের জীবনে অনেক নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে। সেগুলোর মধ্যে হচ্ছে আনহেলদি কম্পিটিশন এবং কম্প্যারিজন। আমার মনে হয় যে আমরা যদি কম্পিটিশনটাকে, অর্থাৎ প্রতিযোগিতাকে খুব পজিটিভ ওয়েতে নিই, তাহলে কিন্তু আমাদের জীবনে এটার খুব পজিটিভ একটা ইম্প্যাক্ট পড়তে পারে। জামাটাও চেঞ্জ করব, কারণ এটা আমি ঠাকুরের কাজ করার সময়তেই পরি, তো এটা ঠাকুরের বাসন মাজার জন্য জামা। এগুলো সব চেঞ্জ করি আর রাত্রে ডিনারটা করি, দেন একটু রেস্ট নিই, শুতে যাবো। 11:30 অলরেডি বাজে, 2-3 ঘন্টাই ঘুম হবে, তারপরে উঠে আবার পুজো টুজো সারতে হবে, কারণ কালকে অভিজিতের অফিস আছে। বৃহস্পতিবার পুজো সারতে মোটামুটি 2-2.5 ঘন্টা লাগে। তো যতটা পারবো আজকে সেরে রেখে দেবো, আর তারপর সকাল সকাল পুজোটা সেরে নেবো, নিয়ে রান্নার কাজ। চলো আবার ফিরে আসছি কাল সকালবেলায়। সুপ্রভাত বন্ধুরা। কি মনে হচ্ছে এখন রাত্রিবেলা? প্রভাত কেন বলছি? না, এখন সত্যি সত্যিই প্রভাত। বাজে প্রায় 6টা। এদিকে মাঘী পূর্ণিমার চাঁদ মামা বাড়ি যাওয়ার আগে আমাকে চুপিসারে সুপ্রভাত জানিয়ে যাচ্ছে, আর আমি তোমাদেরকে। তাহলে চলো চাঁদ মামাকে দেখতে দেখতে দিনটা শুরু করি। আগের দিনে যেখানে কথা বলাটা শেষ করেছিলাম সেটা হচ্ছে হেলদি কম্পিটিশন।
কম্পিটিশন যদি হেলদি হয় না তাহলে আমাদের জীবনে একটা গতি থাকে। সকাল সকাল স্নান টান করে এদিকে চলে এসেছি কিন্তু পুজোর কাজ সারতে, আর সেই সাথেই আমার না বলা কথাগুলো শেয়ার করে নেবো। যেটা বলছিলাম, আনহেলদি কম্পিটিশন যখন তুমি অন্যের সাথে নিজের কম্পিটিশনের নামবে অথবা কম্প্যারিজন করবে। হেলদি কম্পিটিশন তখনই হয় যখন কম্পিটিশনটা নিজের সাথেই নিজের হয়, অর্থাৎ গতকালকের আমি থেকে আজকের আমি একজন মানুষ হিসেবে কতটা উন্নত হয়েছি সেটা, অথবা আজকের আমি থেকে আগামীকালকের আমি আরও কতটা উন্নত সেই কম্পিটিশন। তাই যত দিন আমরা নিজেদের সাথে নিজেদের কম্পিটিশন চালিয়ে যাব ততদিন আমাদের লাইফে জীবনে একটা গতিও থাকবে, আবার হিংসা আর অহিংসার মাঝের যে সামঞ্জস্যতাটা সেটা বজায় থাকবে। আমার মনে হয় আমাদের সবারই এই হেলদি কম্পিটিশনের মধ্যেই থাকা উচিত, কারণ অন্যের সাথে যদি কম্পিটিশনে নামতে যাই তাহলে ভালোর তো কোনো শেষ হয় না। সবসময় আমার থেকে অন্য একজন কাউকে পাওয়াই যাবে যে হয়তো আরও বেশি ভালো। তার থেকে এই কম্পিটিশনে নামাই ভালো যে আজকের আমি থেকে কালকের আমি, অথবা কালকের আমি থেকে আগামীকালকের আমি আরও কতটা বেটার পারসন। আর নিজের সাথে নিজের কম্পিটিশনে যদি নামা যায় তার চেয়ে আনন্দের আর কিচ্ছু হয় না। কালকের আমি কি জানতাম না, আজকের আমি কি নতুন জিনিস শিখলাম, কি নতুন জিনিসটা জানতে পারলাম, নতুন কোন কথাটা শিখলাম, নতুন কোন শব্দ চয়নটা শিখলাম, এগুলো না খুব দরকারি। বাংলাটা আমার বরাবরই খুব ভালো ছিল, যদিও আমি বাংলা স্টুডেন্ট কিন্তু নই। আদিমকালে বাংলার বাইরে থাকার ফলে আমার বাংলাটা খুব খারাপ হয়ে যাচ্ছিল, তাই আবার নতুন করে শুরু করেছি পড়াশুনো করা, নতুন করে আরও বেশি বেশি করে বই পড়ছি, নিজের মতন করে সময় কাটাচ্ছি, গান শুনতে ভীষণ ভালোবাসি, গান শুনি, এডিটিংয়ের নতুন নতুন স্কিল প্রত্যেক দিনই কিছু না কিছু শেখার চেষ্টা করি। এই প্রতিটি জিনিস না মানুষকে পজিটিভ থাকতে জীবনে খুব সাহায্য করে। আমার পুজো প্রায় হয়ে এসেছে আর আজকে অনেক জ্ঞান দিয়ে ফেলেছি। আজকে ব্লগটাকে আমি এখানেই শেষ করছি। ব্লগটা কেমন লাগলো আর আমার মতামতগুলো তোমাদের কি মনে হয়, এগুলো সম্বন্ধে তোমাদের ধারণা কি অবশ্যই কমেন্ট করে জানিও। ব্লগটা ভালো লেগে থাকলে লাইক করো, খুব ভালো লেগে থাকলে বন্ধুবান্ধব রিলেটিভসের সাথে শেয়ার করো, আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, তাহলে আপকামিং সমস্ত ভিডিও নোটিফিকেশনস তোমরা পেয়ে যাবে। ওটা যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে দিও। সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, আর সবার আগে নিজেরা ভালো থেকো, কারণ নিজেরা ভালো থাকলে তবেই সবাইকে ভালো রাখা সম্ভব। আজ তাহলে আসি, দেখা হবে খুব শিগগিরই।